বড় বৌমা, বলি সকাল তো কম হলো না, আর কত ঘুমাবে তোমরা? এদিকে বেলা যে বয়ে যায়, সকালে আমায় একটু গরম জল করে দেবে তোমরা? বড় বৌমা, ও বড় বৌমা। বলি মা, সকাল সকাল কি আপনার খেয়ে কোনো কাজ থাকে না? কেন সকালের কাঁচা ঘুমটা প্রতিদিন ভাঙান বলুন তো? মেয়ে বউদের এত সকালে বেশি ঘুমানো ভালো নয়। সকাল সকাল উঠে সংসারের কাজ করলে মন ভালো থাকে আর দিনও ভালো যায়। আরে রাখুন তো আপনার নীতি কথা। সারাদিন কাজ করে একটু যে শান্তি করে ঘুমোবো, সেটাও আপনার জন্য হয় না। রোজ সকালে এই এক কাণ্ড। আমার স্নানের জন্য যদি একটু গরম জল করে দিতে, সেজন্যই তোমাকে ডাকছিলাম আর কি। কেন, আমাকে কি এবারে ঝি পেয়েছেন নাকি যে সব কাজে আমাকেই ডাকবেন? বাড়িতে তো আরো একটা বউ আছে নাকি, তাকে গিয়ে বলুন না। থাক থাক বড় বৌমা, সকাল সকাল তুমি রাগ করো না। যাও, বাসি উঠান কানা ঝাড় দিয়ে দাও। আমি ঝাড় দেবো নাকি? বাহ, আমি ঝাড় দেবো কি দেবো না সেটা আমি বুঝবো। আপনাকে এত মাথা ঘামাতে কে বলেছে? এতই যদি বেশি বুঝেন তাহলে যান না, নিজেই গিয়ে ঝাড়ু দিয়ে দিন। থাক বাবা, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। যাও, তুমি আর একটু ঘুমিয়ে নাও। দিন দিন বয়স বাড়ছে আর ভীমরতি বাড়ছে, যত সব। না না না, এই হাঁসগুলো নিয়ে তো আর পারা গেল না বড়দি। দেখো তো কেমন জ্বালাতন করছে। জ্বালাতন তো করবেই, সকাল থেকে না খেতে দিলে কি আর শান্ত হয়ে বসে থাকবে ভেবেছিস? মা, ও মা, কোথায় গেলেন আপনি? এই হাঁসগুলো জ্বালাতনে কিন্তু আর ভালো লাগছে না। সে কি বাড়ি আছে নাকি যে তুই ডাকছিস? কেন, মা আবার সকাল সকাল কোথায় গেল? কোথায় আবার, সকালেই বিলে গেছে তার হাঁসের জন্য গুগলি আনতে। হাঁসকে নাকি গুগলি খাওয়ালে তাড়াতাড়ি ডিম দেবে। এদিকে সব ঝামেলা করে বেড়াবে আর লোকে বলবে বউরা খেতে দেয় না, তাই বুড়ি হাঁস পালন করে। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসে শুনি? কি হয়নি শুনি? তোমার মাকে এত করে মানা করার পরেও সেই উত্তরের বিলে চলে যায় সকাল হলে গুগলি আনতে। না, মাকে নিয়ে তো আর পারা গেল না। তা তোমরা কেউ আটকাওনি মাকে? সে কি আমাদের কারো কথা কানে তোলে নাকি বড়টা? আমরা পরের বাড়ির মেয়ে, কিছু বললেই দোষ হয়ে যাবে। এমনিতেই সারা পাড়া রটে গেছে আমরা নাকি খেতে দেই না বলে মা হাঁস পালন করছে। দিন দিন বয়স বাড়ছে আর মায়ের পাগলামি বাড়ছে। এই বয়সে কোথায় ঘরে বসে ধম্মকম্ম করবে তা না, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। কেবল আমরা বলতে গেলেই যত দোষ হবে, তাই কিছু বলি না। থাক, তোমাদের কিছু বলতে হবে না। রাতে আমি আর বিমল বুঝিয়ে বলবো ক্ষণ। এখন আমি যাই গিন্নি, সকাল সকাল দোকান খুলতে হবে গিয়ে। সে কি, একেবারে খালি পেটে যাবে? কিছু মুখে দিয়ে যাও। এখন আর কিছু মুখে দেওয়ার সময় নেই, আমি আসি। আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে এসেছে, গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে আসছে। শীত এলো বলে, শীত এলেই আমার মনটা কেমন যেন ভালো হয়ে যায়। কি গো হারান দাদা, গাছের দিকে তাকিয়ে একা একা কার সাথে কথা বলছো? তোমার মাথায় আবার তেনারা ভর করলো নাকি? আরে না রে বোকা, আমি প্রকৃতি দেখছিলাম। দেখছিস না, গাছের পাতাগুলো সব হলুদ হয়ে আসছে। কদিনের মধ্যে শীত পড়ে যাবে। হ্যাঁ, শীত পড়লে তো আবার তোমার চায়ের দোকানে রমরমা ব্যবসা। সবাই তখন সকাল হলেই গরম গরম এক কাপ চা চা খেতে চলে আসবে। সে তো সবাই এমনি আসে, তা তোকে কি এক কাপ চা দেবো নাকি? হ্যাঁ গো দাদা, একটা বিস্কুট দিও সাথে। সকাল সকাল বাড়ির ঝামেলায় আর খেয়ে বেরোতে পারলাম না। কেন, তোদের বাড়ি আবার সকাল সকাল ঝামেলা কিসের? আর বলো না দাদা সে কথা। মায়ের দিন দিন বয়স হচ্ছে আর তার পাগলামো বাড়ছে। কটা হাঁস পালতে গিয়ে সারা বাড়ি মাথায় করে রেখেছে। কিরে, তুই মাঠে যাসনি? বাড়ির অশান্তি জ্বালায় কি কোথাও যে শান্তি আছে নাকি দাদা? সকাল থেকে দুই বউ যা শুরু করে যে কান পচে গেল, একেবারে ভালো লাগে না। তাই আর না পেরে উঠে চলে এলাম। তোরা দুই ভাই তো দেখছি বউয়েদের ভালোই ভয় পাস। বলি, মা জন্ম দিয়েছে, মায়ের টান টানবি তা নয়, বউয়ের ভয় গুটিয়ে থাকিস? হ্যাঁ, মায়েরও দোষ আছে। কে বলেছে এই হাঁস পালন করতে? এসব নিয়ে সারাদিন বাড়িতে ঝামেলা লেগেই থাকে। কার কতটুকু দোষ আছে সেটা আমি জানি না, তবে তোদের দুই ভাইয়ের কথা শুনে বুঝলাম তোদের খাওয়া হয় না এইসব ঝামেলার জন্য। হ্যাঁ,
হাসাহাসি না করে আমাদের এখন চা আর বিস্কুট দাও তো দেখি দাদা। বস বস, তোরা বস, আমি এক্ষুনি গরম দুধ চা দিচ্ছি, বস। দেখ তো, বুড়িটাকে সেই কখন খেতে ডাকলাম, এখনো এলো না খেয়ে। যেই আমরা খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিতে যাব, অমনি এসে ডাকাডাকি শুরু করবে। এই বুড়ির জ্বালায় আর পারা গেল না। থাক থাক, আসতে বল ছোট, কেউ শুনলে আবার কেলেঙ্কারি শেষ থাকবে না। বলি, খাবার কি খেতে আসবেন না আজকে, নাকি হাঁস নিয়েই পড়ে থাকবেন? আচ্ছা মা, খাবার সময় থাকেন কোথায় বলুন তো? আমরা সারাদিন কাজ করে যে একটু বিশ্রাম করতে বসবো, অমনি আপনার আবদার শুরু হয়। আসলে ছোট বৌমা, আজকে বিল থেকে অনেক গুগলি এনেছি হাঁসগুলোর জন্য। এগুলো খাওয়াতে খাওয়াতে একটু সময় লেগে গেল আর কি। বলি, আপনার কাজের জন্য তার আমাদের বসে থাকলে চলবে না মা। আমাদের কি আর কোনো কাজ নেই নাকি? তোমরা তোমাদের মতো কে আমার জন্য দুটো ভাত বেড়ে রেখে গেলেই তো পারতে। হ্যাঁ, সব আপনার সামনে রেখে যায় আর আপনি গাপুস গুপুস করে গিলবেন নাকি? দিন দিন আপনার যা নোলা হয়েছে, হাতের কাছে যা পান তাই তো মুখে পুরে দেন। তুমি আমাকে এভাবে বলতে পারলে ছোট বৌমা? ভুল কি বলেছে ছোট? সেদিন তো তার প্রমাণ পেলাম আমরা। জানেন, আপনার বড় ছেলে মাছের মাথা খেতে পছন্দ করে, তারপরে আপনি কি করে মাছের মাথাটা নিয়ে খেয়ে নিলেন? আসলে সেদিন আমার বড্ড মাথা খেতে মন চেয়েছিল, তাই। মাছের মাথা খেতে মন চেয়েছিল বলে একটা বড় মাছের দাম কত জানেন? এখন কথা না বাড়িয়ে থালা নিয়ে করলা সেদ্ধ আর ডাল নিন। আমরা আবার খাবারগুলো তাকে রেখে ঘুমোতে যাব। কমলা, একটু হাত চালিয়ে কর। সারাদিন তো দাদা দোকানদারি করে বাড়ি এসে আগে খেতে চাইবে। শুধু কি দাদা খেতে চাইবে? তোমার ঠাকুরপো তো মাঠ থেকে ফিরেই সন্ধেবেলা খাবার জন্য আমার মাথা ধরিয়ে ফেলে একেবারে। কি করবে বল, সারাদিন অমন গাধার খাটুনি খেটে আবার দিন শেষে বাড়ি এসে এই ঝামেলার সংসার। সন্ধেবেলা মা কোথায় বেরিয়েছে, এখনো তো বাড়ি এলো না দিদি। এদিকে হাঁসগুলো তো ঘরে ওঠানো হয়নি মনে হয়। তার হাঁস নিয়ে আমাদের এত মাথা ব্যথা করে কি হবে শুনি? দিব্যি হাঁসগুলোকে রান্না করে হাঁসের মাংস খেলেই হয় তা না, সে নাকি ডিম থেকে বাচ্চা হবে, আর বাচ্চা হলে খামার করবে। আজ দেখে আর বাঁচি নে দিদি। সে কি বৌমা, তোমরা এদিকে রান্না করছো আর শেয়ালে আমার একটা হাঁস নিয়ে গেছে। সন্ধেবেলা একটু হাঁসগুলো খোয়ারে তুলে দিলে তো পারতে। আমরা তো আর আপনার মতো অমন গায়ে হাওয়া লাগিয়ে চলি না মা, আমাদের আরো অনেক কাজ আছে। আমি গায়ে হাওয়া লাগিয়ে চলি? আমার হাঁসগুলোকে কিছু খেতে দাও না বলে আমি বিলে গিয়ে কষ্ট করে গুগলি নিয়ে আসি, আর তোমরা কিনা আমায় বলছো আমি গায়ে হাওয়া লাগিয়ে চলি? বড়দি যা বলেছে একদম ঠিক বলেছে। আপনাকে কে বলেছে এই বয়সে এসব করতে? কি ব্যাপার গিন্নি, একেবারে রাস্তা থেকে তোমাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, কি হয়েছে কি? দেখুন না দাদা, সারাদিন আমরা সংসারে খেটে মরি, আর এখন হাঁসগুলোকে খোয়ারে ওঠাতে মনে নেই বলে মা আমাদের বকাবকি করছে। আমি কখন বকাবকি করলাম তোমাদের বৌমা? একটা হাঁস শিয়ালে নিয়ে গেছে বলে এখন এসে আমাদের কথা শোনাচ্ছে মা। এখন তো মনে হচ্ছে সব কাজ বাজ ফেলে আমাদের মায়ের হাঁসের পেছনে দৌড়তে হবে সারাদিন। থামো তো তোমরা। আর মা, তুমিও না। বলি, তোমার তো আর কোনো কাজ নেই, তাহলে হাঁস যখন পালন করছো দেখাশোনা না করে পাড়ায় হাঁটবার কি দরকার? দিব্যি আমাদের খাচ্ছ পড়ছো, তাহলে এসব করবার দরকারটা কি বলো তো? আমাদের আর এসব ঝামেলা ভালো লাগে না তোমার জন্য। মনে হয় তুমি বাড়ি না থাকলে এসব ঝামেলা থাকবে না। তোরাও আমাকে শেষমেশ এভাবে কথা শোনালি। বউদের কথা শুনে বেশ, তবে আমি আমার হাঁসগুলো নিয়ে চলে গেলাম। তোরা সুখে থাকিস। সকাল সকাল আজকে ভালোই ঠান্ডা পড়েছে, হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। এবারে বোধহয় ভালোই শীত পড়বে। আজকে আবার দোকানে আসতে আমার দেরি হয়ে গেল। এমন ঠান্ডায় কাঁথার নিচে শুয়ে থাকার মজাই আলাদা। আরে এটা গয়া কাকিমা না? আরে ও কাকিমা, কাকিমা! কে হারান? আমি রাতে আর কোথাও যাবার জায়গা না থাকায় এখানে আশ্রয় নিয়েছিলাম বাবা। তা এখানে কেন কাকিমা? তোমার বাড়ি ঘর তোর ছেড়ে এই রাত এখানে কেন কাটালে? মানে ছেলের বউয়েরা বুঝি বাড়ি থেকে বের করে দিয়েছে?
হ্যাঁ রে বাবা, আমার নিজের পেটের ছেলেরাও এখন বউয়ের কথা শুনে কেবল মায়ের দিকটা একটিবারও ভেবে দেখলো না। সব বাড়িতেই এখন এই এক ঝামেলা, তা থাকবে কোথায় এখন? আমার যে আর যাবার কোনো জায়গা নেই রে বাবা, জানি না আমি কোথায় যাব, কি করব। আহারে, এই বয়সে শীতের রাতে তোমার ছেলেরা তোমাকে বাড়ি ছাড়া করলো। এই দেখবে বিধাতা ওদের ঠিক বিচার করবে। যেভাবে নিজের মাকে ওরা বাড়ি ছাড়া করেছে, ঠিক সেভাবেই দেখবে নিজেরাও বাড়ি ছাড়া হবে। হ্যাঁ, না রে বাচ্চা, এমন করে বলিস না, ওরা যে আমার পেটের সন্তান, ওদের তো আমি অভিশাপ দিতে পারি না। এখন কেবল আমার একটু মাথা গোজার আশ্রয় হলেই হবে। তুমি এক কাজ করো কাকিমা, হাটের ওই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই জোড়া তাল গাছের পাশে একটা ছোট কুঁড়ে দেখতে পাবে। সেখানে আমার মাস্তুতো বোন থাকে, তার এক মেয়েকে নিয়ে। তুমি বরং সেখানে গিয়ে আমার কথা বলবে। ঠিক আছে বাবা। আর সকালে বেশ ঠান্ডা পড়েছে, শীতকাল পড়ে গেছে। এই শীত এলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। মুরগিগুলো জ্বালা তো আর পারা গেল না। ননি, ও পোড়ামুখী, কোথায় গেলি তুই? কি হয়েছে মা, সকাল সকাল এভাবে ডাকছো কেন আমায়? কি হয়েছে তা কিছু নেই। বলি ও পোড়ামুখী, মুরগিগুলো সেই সকাল থেকে না খেয়ে আছে, ওদের আগে কটা চাল দে মা। মা হলে আমার মাথা খারাপ করে এক্ষুনি ডাকাডাকি করে। আমাকে দিয়ে কত কাজ করাবে মা? ঘরের পেছনে চাল কুমড়োর লতাগুলো আমি ঠিক করে দিচ্ছিলাম, এর মধ্যে আবার আমায় ডাক দিলে। দেখছিস না আমি কাজ করছি, একা হাতে আর কত দিক সামলাবো আমি, বলতো? আর আমি বুঝি কাজ করি না? বাড়িতে কেউ আছিস মা? এ বুড়িটাকে একটু সাহায্য কর। তুমি আবার কে গো? আমি গয়া ভুবনডাঙ্গা গ্রাম থেকে এসেছি, তোদের পাশেই যে গ্রামটা, সেই আর কি। ও, তা আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো পিসি? আমি নিয়ে যাই তো এক অবাগি। আমায় হারান পাঠালো তোর কাছে। আমার ছেলে আর বউরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার থাকার কোনো জায়গা নেই রে মা। আগো, সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পালবো আর বুড়ো বয়সে বাড়ি ছাড়া করবে। আমার যদি থাকার একটু জায়গা দিতিস মা, আমি কোনো একটা কাজ করে নেব, আমার পেট চলে যাবে কোনো মতে। সে কি গো পিসি, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে আর আমার সাথেই খাবে। আমি লোকের বাড়িতে যা কাজ করে পাই তা দিয়ে আমাদের মা মেয়েতে চলে যায়। আমার বাচালি মা, আমার হাঁসগুলো ডিম পাড়তে শুরু করেছে। কদিনের মধ্যে তা বাচ্চা ফুটলে সেগুলো বাজারে বিক্রি করে তো সংসারে আয় হবে একটু। সে পরে দেখা যাবে কোন। অননি, যা তো মা, পিসিকে নিয়ে ঘরে যা। এসো আমার সাথে এসো। লাউয়ের ডগাগুলো বেশ কচি আছে রে রমা, আমি মদনের মায়ের কাছে চাইতেই আমায় দিয়ে দিল। আমাদের এ পাড়ায় সবাই খুব ভালো গো পিসি। মেয়েটার বাবা সে নদীতে মাছ ধরতে গেল, আর কোনো খোঁজ হলো না। এই পাড়ার লোকগুলো ছিল বলেই তো তাদের সাহায্যে বেঁচে আছি। হাঁস মুরগিগুলো কেমন ডাকাডাকি করছে, ননিকে দিয়ে ওদের খাবার দিতে বল দেখি। হাঁসের ডিমগুলো ফুটে কখন বাচ্চা বের হয় কে জানে। ননি, ও ননি, কোথায় গেলি তুই? হাঁস মুরগিগুলোকে খাবার দে। ও ঠাম্মা, ঠাম্মা জলদি এসো, আমার সাথে এসো। কি হয়েছে কি দিদি ভাই, এত তাড়া কিসের? আর কোথায় নিয়ে যাবি আমায়? আজে আমার সাথে এসোই না, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। দেখছিস না পিসি এখানে কাজ করছে? কি বলবি সেটা মুখে বলে দিলেই তো হয়, আবার সাথে গিয়ে দেখার কি আছে? আরে না দেখলে বুঝবে কি করে তোমরা? সকালে আমি হাঁসের ঘরে খাবার দিতে গিয়ে দেখি সব ডিম ফুটে হাঁসের বাচ্চা হয়েছে। ই, তাই নাকি? এজন্যই সকাল থেকে হাঁস মুরগিগুলো এত ডাকাডাকি করছে। চলো চলো, আগে গিয়ে দেখে আসি পিসি, বাচ্চাগুলো আলাদা করে রাখতে হবে। হ্যাঁ, তাই চল মা। আহ, সারা শরীর আমার ব্যথায় শেষ হয়ে গেল রে, আমি আর পাচ্ছি না। পিসি কোথায় গেছে রে মা?
ঠাম্মা তো মদন কাকাদের বাড়ি গেছে ভাত চাইতে। ঘরে যে কিচ্ছুটি নেই। নায়া কবিরাজ যে ওষুধ দিয়ে গেছে সেটা খেতে হলে আগে ভাত খেতে হবে তোমার, তাই ঠাম্মা তোমার জন্য ভাত আনতে গেছে। আমি এক অবাগী, আর বেচারি আমার কাছে এসে আরো কষ্ট ভোগ করছে। আজ শীতটা বেশ পড়েছে, চারিদিকে কুয়াশায় তো আমি মদনদের বাড়ি টাওরি করতে পারছিলাম না। তুমি কেন শুধু শুধু কষ্ট করে ভাত চাইতে গেলে পিসি? ওষুধ খেতে হলে আগে পেট ভরে খেতে হবে যে তোকে, নালে সুস্থ হবি কি করে? আমার সংসারে আশ্রয় দিলেও আমি তোমাকে ভালো মন্দ খেতে পড়তে দিতে পারলাম না পিসি। তুই আমার নিজের মেয়ের মতো রে মা, তুই যতটুকু করেছিস নিজের পেটের ছেলেরাও আমার জন্য ততটুকু করেনি। এখন কথা না বলে খেয়ে নে তো দেখি। আমি বালমকে ওষুধ নিয়ে আসি। যা দিদি ভাই যা। দেখেছো ঠাম্মা, তোমার হাঁসগুলো দিনে দিনে সব কেমন বড় হয়ে গেল। হ্যাঁ রে দিদি ভাই, এবার এই হাঁস দিয়ে কিছু একটা করব ভাবছি। এই কদিন অসুস্থ থেকে তোর মায়ের কাজটা তো চলে গেল। বাপরে, আজ বেশ শীত পড়েছে। আমি যাবার সময় চাদরটা নিয়ে যেতেই ভুলে গিয়েছিলাম। কোনো কাজের ব্যবস্থা হলো রে মা? না গো পিসি, এই শীতে কারো তেমন আয় নেই, তাই আমার আর কোনো কাজের ব্যবস্থা হলো না গো। তাহলে এখন কি করবে মা? এই শীতে কি আমরা না খেয়ে মরবো? মরবি কেন? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হাঁসগুলো তো বড় হয়েছে, খাওয়ার উপযোগী। আমি খুব ভালো হাঁসের মাংসের চপ বানাতে পারি। এক কাজ করি, একটা হাঁসের মাংসের চপের দোকান দিলে কেমন হয়? শীতে মানুষ ভাজা পোড়া খেতে তো ভালোই বাসে, কিন্তু দোকান দেব কোথায় পিসি আমরা? হ্যাঁ, কোথায় আবার? হাটে যাবার মুখে আরানে চায়ের দোকানের সাথে সবাই চা খেতে এলে আমাদের হাঁসের মাংসের চপও কিনে নিয়ে যাবে। বেশ তো, তাহলে তো খুব ভালো হবে। আমাদের দোকানও ভালো চলবে, কারণ হারান দাদার দোকানে অনেক মানুষ আসে চা খেতে। আমি তবে যাই, হারানের সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে, তাই বলে এসো তবে। কি সুন্দর গন্ধ ছড়িয়েছে তোমার বানানো হাঁসের মাংসের চপ থেকে পিসি। এবারে তো হাটে যাবার পথে সবাই তোমার থেকে এসে চপ কিনে নিয়ে যাবে। শুধু কিনবে বই কি, খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে যাবে দেখিস। আমার হাতের খাবার যে একবার খেয়েছে সে আজীবন মনে রাখবে। ও কাকিমা, এ কি চপ বানানো শুরু করলে তুমি? এত সুন্দর গন্ধে আর দোকানে বসে থাকতে পারলুম নিকো। দে রে মা, আমাকে আগে চপ খেতে দে দেখি। এই নাও হারান দাদা, কেমন হয়েছে কে বলো তো দেখি। ওহো, এ তো এত মজাদার চপ আমি জীবনেও খাইনি। এমন চপ হলে তো কোনো কথাই নাই। আজকে থেকে আমার চায়ের সাথে তোমার চপ বিক্রি হবে কাকিমা। হ্যাঁ গো, এখন কি করবে? আমাদের তো সব শেষ হয়ে গেল। মাথা গোজাটা এটুকু যে আমাদের আর নেই। এখন আমরা কোথায় যাব? এসব হয়েছে আমার মায়ের অভিশাপে। মায়ের সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি, মাকে বাড়ি ছাড়া করেছি। আর সেই জন্যই আজকে দেনার দায়ে আমাদেরকেও এই বাড়ি ছাড়া হতে হবে। কালকে সকালের মধ্যেই সব টাকা শোধ না করতে পারলে যে আমাদের পথে বসতে হবে। শুনেছি মা নাকি হারান দাদার দোকানের পাশে হাঁসের মাংসের চপের দোকান দিয়েছে। খুব ভালো বেচাকেনা হওয়ায় মা এখন অনেক টাকার মালিক। এখন কোন মুখে মায়ের কাছে যাব বলো তো? এত কিছুর পরে মা কি আমাদের ক্ষমা করবে?